নমস্কার, তাপসী রান্নাঘরে সকলকে স্বাগত। শুরু করছি নতুন একটা দিনে নতুন একটা রেসিপি। আপনাদের সঙ্গে আজকে একটা টিফিনের রেসিপি শেয়ার করব। একদম সহজভাবেই এই টিফিনটি বানিয়ে নিতে পারবেন ঘরে থাকা উপকরণ দিয়ে। দেখুন, একদম বানানো সহজ, অল্প সময়ের মধ্যেই হয়ে যাবে। তাহলে আমি এই রেসিপিটি কিভাবে তৈরি করলাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে চলুন বন্ধুরা, আর দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। দেখুন, রেসিপিটার জন্য এখানে একটা আমি বোল নিয়ে নিয়েছি। এবার নিয়ে নেব এরকম একটা মাঝারি বাটির হাফ বাটি সুজি। রেসিপিটা যেহেতু একদমই হেলদি, তার জন্য দেখুন হাফ বাটি সুজি নিয়েছি। আর নিয়ে নিচ্ছি ওই একই বাটির হাফ বাটি আটা। আমি পুরো হেলদি এই রেসিপিটি আপনাদের সঙ্গে আজ শেয়ার করব। তারপরে সুজি আর আটার সঙ্গে আমি একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই রেসিপিটি বানানো ভীষণ চটপট হয়ে যায়, একদমই ঝটপট হয়ে যায়, একদমই অল্প সময় লাগে। আর এই রেসিপিটি কিন্তু বাচ্চাদের ভীষণ পছন্দ হবে। বাচ্চা থেকে ছোট থেকে বড় সবারই ভীষণ পছন্দ হবে। আর এরকম হেলদি রেসিপি খাওয়া সবার জন্যই ভালো। এই গরম এর সময় তেল মশলা খাবার না খেয়ে এরকম যদি হেলদি টিফিন বা নাস্তা তৈরি করে নেওয়া যায় তাহলে তো খুব ভালোই হয়। দিচ্ছি সামান্য একটু নুন, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চিনি। চিনিটা আমি দিচ্ছি, আপনাদের পছন্দ না হলে আপনারা এই চিনিটা বাদ দিতে পারেন, তবে একটু চিনি দিলে খেতে বেশ ভালো লাগে। চিনি আর নুন দিয়ে দেখুন ভালো করে মিশিয়ে নিয়েছি। এরকম করে সবগুলো কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার নিয়ে নিয়েছি যে বাটি মাপ করে আমি সুজি আর আটা নিয়েছি সেই বাটির মাপেই এক বাটি জল। এই জলটা আমি অল্প অল্প করে দেব আর মিশিয়ে নেব। আমি বাটি মেপে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো জিনিস মাপ করে নিতে পারেন, তবে একটু মেপেই নেবেন, সেক্ষেত্রে জিনিসটি বা রেসিপিটি খুব ভালো হবে। মাপটা একদম পারফেক্ট থাকলে তৈরি করতে আপনাদেরও ভীষণ সুবিধা হবে। একবারে কিন্তু জলটা দেওয়া যাবে না, এরকম অল্প অল্প করে জল দিতে হবে আর মিশিয়ে নিতে হবে। দেখুন, আমি যে বাটি মাপ করে সুজি আটা নিয়ে নিয়েছি, আমি সেই বাটি মাপের এক বাটি জল দিয়ে এটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এখানে আমি সুজি আর আটা দিয়ে করছি, আপনারা চাইলে কিন্তু এখানে সুজি আর ময়দা দিয়েও এটি তৈরি করতে পারেন, তবে সুজি আর আটা দিয়ে করলে সেই ক্ষেত্রে জিনিসটি ভীষণই হেলদি হবে। আর এই রেসিপিটি করার জন্য কোনো বেশি তেলেরও দরকার হবে না, সামান্য নামমাত্রা তেল দিয়েই কিন্তু রেসিপিটি তৈরি করা যায়। দেখুন, এবার আমি ঢাকা দিয়ে রেখে দেবো 5 মিনিটের জন্য। সেক্ষেত্রে সুজিটা বেশ ভালোভাবে নরম হয়ে যাবে। দেখুন, সুজিটা কিন্তু ভালোভাবে ভিজে গিয়েছে। এবার এখানে আমি একটা মিক্সি জার নিয়ে নিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেবো 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। এই গুঁড়ো দুধটা দিলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। এই দেখুন, এর থেকে বেশি দরকার নেই, গুঁড়ো দুধটা দিলে একটু টেস্টটা বেশি ভালো হবে, তাই দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি কিছুটা নারকেল। এখানে আপনার টোটাল নারকেলের কোড়া হবে 3 টেবিল চামচ। এই 3 টেবিল চামচ নারকেল কোড়া। নারকেল কোড়াটা আমি দিচ্ছি, আপনাদের কাছে না থাকলে আপনারা নাও দিতে পারেন, তবে নারকেল কোড়াটা দিলে খেতে ভীষণ ভালো লাগে। পারলে দেওয়ার চেষ্টা করবেন, আর না থাকলে না দেবেন, তাতেও অসুবিধা নেই। দিয়ে এবারে একটু দেখুন আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই টিফিনটি আপনারা কিন্তু বাচ্চাদের স্কুল বা অফিসে বা আপনাদের সকালের জলখাবারে বা রাতের ডিনারও কিন্তু তৈরি করে নিতে পারেন। প্রত্যেকদিন রুটি বানাতে ভালো লাগছে না, রুটি পরোটা খেতেও ভালো লাগছে না, একবার এই টিফিনটি আপনারা বানিয়ে দেখুন, খেতে দুর্দান্ত হয়। এবার আমি এটা ভালো করে একটু মিহি করে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। দেখুন, আমি একদম স্মুথ ভাবে পেস্ট তৈরি করে নিচ্ছি। এই টিফিনটি বানানো ভীষণই সহজ, সামান্য খরচাতে হয়ে যায়। হাতের কাছে থাকা দেখুন উপকরণ দিয়ে কিন্তু তৈরি হয়ে যায়। নারকেলটা না থাকলে না দেবেন, তাহলে কিন্তু ঘরে আটা সুজি এটা প্রত্যেকেরই থাকে। অনেক সময় হাতের কাছে আমাদের টিফিন বানানোর কিন্তু অনেক কিছুই থাকে, আমরা ভেবে পাই না কিভাবে কি বানাবো, কোনটা দিয়ে কি বানাবো। তাই আপনারা এরকম হাতের কাছে থাকা এই দুটো উপকরণ দিয়ে এই টিফিনটি বানিয়ে দেখুন,
আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। দেখুন, যেই বোলের মধ্যে আমি ভিজিয়েছিলাম ওই বোলটাই নিয়ে নিয়েছি। এবার ঢেলে নিচ্ছি। এবার আমি দিয়ে দেব বেকিং সোডা। দেখুন, চা চামচের 1/3 ভাগ দিয়ে দিচ্ছি বেকিং সোডা। অনেকে এটাকে খাওয়ার সোডাও বলে। এবার দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব। এই বেকিং সোডাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে, বেশিক্ষণ ফেটানোরও দরকার নেই। আর এই বেকিং সোডা দিয়ে মিশানোর পরে বেশিক্ষণ রেখে দেওয়া যাবে না, তাড়াতাড়ি কিন্তু করে নিতে হবে। বেকিং সোডা দিয়ে রেখে দিলে সেক্ষেত্রে কিন্তু পরে বসে যায়, মানে ভালোভাবে ফোলে না। দেখুন, আমি আপনাদের সঙ্গে কথা বলতে বলতে ভালোভাবে মিশিয়ে নিলাম। আর ব্যাটারের ঘনত্বটাও আপনারা একবার দেখে নিন। একদমও পাতলা না, একদমও মোটা না। আর এইভাবে বানালে খেতেও যেমন টেস্টি হয়, তেমনি হয় সফট। আপনারা বানিয়ে 4-5 ঘন্টা নর্মাল টেম্পারেচারে রেখে দিলেও কিন্তু শক্ত হবে না। আর এতটাই টেস্টি হয় খেতে, আপনারা একবার বানিয়ে করে খেয়ে দেখুন, তাহলেই বুঝতে পারবেন। আমার এই ভিডিওটা দেখে আমি যেভাবে করলাম সেই আমি এখানে কিন্তু ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এবার এই ব্রাশে করে হালকা একটু তেল আমি ব্রাশ করে দিচ্ছি। আপনারা এখানে চামচে করে দিয়েও, তারপরে কিছু দিয়ে এরকম খুন্তি দিয়েও আপনারা এরকম করে ছড়িয়ে দিতে পারেন। আমি ননস্টিকের প্যানে করছি, আপনারা যে কোনো প্যানে বা কড়াইতেও করে নিতে পারবেন। সেক্ষেত্রে কড়াইটা ভালো করে হিট করে নিতে হবে। এবার এই যে বেকিং সোডা দিয়ে যে আমি ব্যাটারটা রেডি করে রেখেছি, এবার এই ব্যাটারটা এরকম ঘুলিয়ে নিয়ে তারপরে আমি এই দেখুন সামান্য করে দিয়ে দিচ্ছি। খুব বেশি দেব না, এই হাতাটার হাফ হাতা দিলেই হয়ে যাবে। এবার দেখুন দিয়ে দিয়েছি, দিয়ে এবার আমি আঁচ কিন্তু এখানে লো। এবার 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। দেখুন, 2 মিনিট পর আমি ঢাকা তুলে নিচ্ছি। দেখুন, উপরটাও কিন্তু হয়ে গিয়েছে। এবার আমি এই উপরটাতেও এই যে ব্রাশটা দিয়ে তেল দিয়েছিলাম, এই ব্রাশটাই দেখুন হালকা করে বুলিয়ে দিচ্ছি। এইটা বানাতে কিন্তু বেশি তেল লাগে না। আমি তো বললাম ভীষণ একটা হেলদি রেসিপি। আমি এই যে যেভাবে এই টিফিনটি বানাচ্ছি বা নাস্তাটি বানাচ্ছি, আপনারা কিন্তু ঠিক এই ভিডিওটি দেখে একই প্রসেসে এই টিফিনটি বানিয়ে নিতে পারেন। বাচ্চাদের বাইরে থেকে ফাস্টফুড খাবার বা বাইরের টিফিন না দিয়ে ঘরে এরকম টিফিন কিন্তু তৈরি করে দিলে সেক্ষেত্রে বাচ্চাদেরও কোনো অসুবিধা হবে না, তাদের শরীরেও কোনো ক্ষতি হবে না। এবার একটু উল্টে পাল্টে আরো 2 থেকে 3 মিনিট একটু ভেজে নেব। দেখুন, টিফিনটি আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। আমি আরো একটা আপনাদের সঙ্গে ভেজে নিয়ে দেখাচ্ছি। দেখুন, এতটাই সহজ বানানো, একদম অল্প সময়ের মধ্যে হয়ে যায়। এবার আবার দেখুন ঢাকা দিয়ে দিচ্ছি 2 মিনিটের জন্য। ঢাকা দেখুন 2 মিনিট বাদেই তুলে নিচ্ছি। 2 মিনিটের মধ্যে কিন্তু উপরটাও হয়ে যাচ্ছে। আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক আর কমেন্ট করবেন। আপনাদের একটা লাইক আর কমেন্ট আমাকে ভিডিও করতে উৎসাহ দেয়। আর খুব ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু এসে থাকলে আমার নতুন বন্ধুদের কাছে অনুরোধ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশনটি অন রাখুন। যখনই আমি এরকম নিত্য নতুন ভিডিও আপলোড করব, পৌঁছে যাবে আপনাদের কাছে। আমার চ্যানেলে এরকম অনেক হেলদি বা একদমই সহজ রেসিপি আপলোড করা আছে, সেগুলো আপনারা দেখতে পারেন। দেখুন, এটাও হয়ে গেছে। এটা খাওয়ার জন্য কোনো রকম তরকারি বা সবজি দরকার হয় না, শুধু চায়ের সঙ্গে কিন্তু খেয়ে নিতে পারবে। এই একইভাবে আমি সবগুলো ভেজে নেব। দেখুন, আমার সবগুলো বানানো হয়ে গেছে। এবার আমি দেখিয়ে দিচ্ছি কতটা নরম, দেখেছেন? আর ভীষণ টেস্টি হয় এটা খেতে। আমার এই ভিডিওটি দেখে আপনারা ঠিক এই প্রসেসে এই টিফিনটি বানিয়ে করে খেয়ে দেখুন। বাড়িতে গেস্ট আসলেও করে খাওয়ান, ভীষণ পছন্দ করবে সবাই। আর আমি একটা ছিঁড়েও দেখিয়ে দিচ্ছি কতটা জালিদার হয়েছে। আর দেখুন কতটা
নরম। দেখেছেন তো, দেখেই তো তাহলে বুঝতে পারছেন যে এই রেসিপিটি কতটা টেস্টি হবে খেতে, কতটা জালিদার আর কতটা নরম হয়েছে। আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশনটি অন রাখুন। যখনই আমি এরকম নিত্য নতুন ভিডিও আপলোড করব, পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে। আজ ভিডিওটি এখানেই শেষ করছি। ফিরে আসবো নতুন একটা দিনে নতুন একটা রেসিপি নিয়ে। আমি তাপসী, আপনারা দেখছিলেন তাপসী রান্নাঘর।